মোহনবাগান এই মরশুমের সবথেকে স্ট্রংগেস্ট টিম কিন্তু তৈরি করেছিল। তবে সেখানে দাঁড়িয়ে কাঠ সমস্যা হয়েছে, সেখানে দাঁড়িয়ে চোট আঘাত হয়েছে, এবং যখন দলে চোটগুলো হয়েছে তখন কিন্তু প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে ওয়ান ফেরান্দো যে সাবস্টিটিউটগুলো এনেছিল বা দলে যে পরিবর্তনগুলো করেছে তারা কি কোথাও গিয়ে সুইটেবল হয়েছে টিমের জন্য, বা প্রপার চেঞ্জেস কি এসছে, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। যেমন যখন প্রীতম কোটালকে ছেড়ে দেওয়া হলো এবং অন্যদিকে কার্ল ম্যাথিউকে ছেড়ে দেওয়া হলো, তখন আনোয়ার আলী চোটে পড়ে যাওয়ার পর কিন্তু কথা উঠতে শুরু করেছিল, তার আগে অবধি নয়। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত রেজাল্ট আসছে ততক্ষণ অবশ্যই এই প্রবলেমটা সাফার করেনি, বা যতক্ষণ পর্যন্ত আনোয়ার চোটে পড়েনি ততক্ষণ কিন্তু প্রবলেমটা মোহনবাগান সাফার করেনি। বিশেষত এই ডিফেন্সে যখন গিয়ে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে গোল কনসিড করছে, তখন কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে দাঁড়িয়ে কোচ ওয়ান ফেরান্দোর ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তার আদেও কোনো ফরমেশন আছে কি না, প্ল্যান বি আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট যে জায়গাগুলো মোহনবাগানের প্রবলেম মনে হচ্ছে সেই জায়গায় তারা চেঞ্জেস আনতে চলেছে, এবং পসিবিলিটি রয়েছে যে দুটো নাম এই মুহূর্তে ঘোরাফেরা করছে তার মধ্যে একজনের আসার শোনা যাচ্ছে। দুজনের নাম, একজন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রবিনো, যিনি বসুন্ধরা এফসিতে রয়েছেন, বসুন্ধরা কিংসে রয়েছেন। অন্যদিকে হায়দ্রাবাদ এফসির চিংলানসানা সিং, এদের দুজনের নাম কিন্তু শোনা যাচ্ছে। এই চিংলানসানা সিং কিন্তু তার সাথে হায়দ্রাবাদ এফসির 2025 অবধি চুক্তি আছে। সেন্টার ব্যাক পজিশানে খেলেন, রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশানও খুব ভালোভাবে খেলতে পারেন। তবে মোহনবাগানের দরকার এই মুহূর্তে একজন প্রপার সেন্টার ব্যাক, এবং সেই উদ্দেশ্যেই তারা বেস্ট খুঁজে আনেন। যেমন তারা আগেও বেস্ট খুঁজে এনেছেন আনোয়ার আলীকে, তেমনি তারা আরেকজন বেস্ট ডিফেন্ডার খুঁজে আনছেন, তিনি চিংলানসানা সিং। সন্দেশ ঝিঙ্গানের পর যার নামটা সবথেকে বেশি উঠেছিল ভারতীয় নেক্সট ডিফেন্ডার হিসাবে, তিনি কিন্তু চিংলানসানা সিং। তারপরে কিন্তু এই আনোয়ার আলী উঠে এসছে, তারপরে হার্মিপাম উঠে এসছে কেরালা ব্লাস্টার্সের। তার আগে পর্যন্ত কিন্তু চিংলানসানা একটা বড় নাম ছিল। হায়দ্রাবাদ এফসিতে এবারে কন্টিনিউস প্রত্যেকটা ম্যাচই স্টার্টিং ছিলেন। হায়দ্রাবাদ এফসির কন্ডিশন এই মুহূর্তে ভালো নয়। প্রথমে শোনা যাচ্ছিল যে চিংলানসানাকে কিন্তু লোন ট্রান্সফারে আনতে চলেছেন এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তবে এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে পার্মানেন্ট ডিলেই আনতে চলেছেন। তবে এখনও পর্যন্ত সাইনিং হয়নি, হোল্ড করে যাও একটু, হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এই নিউজটা পেয়ে যাবে চিংলানসানা কতটা কনফার্ম হতে চলেছেন। বাট সম্ভাবনা কিন্তু বিরাট রয়েছে চিংলানসানার মোহনবাগানে আসার। এবার অন্যদিকে যে নামটা শোনা যাচ্ছে রবসন দে সিলভা বা রবিনো বলে পরিচিত, 28 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি বসুন্ধরা কিংসে রয়েছেন, এবং এই প্লেয়ারটা কিন্তু লেফট উইং রাইট উইংয়ে স্বচ্ছন্দ খেলতে পারেন। আমরা ভারতের মাটিতেও তার খেলা দেখেছি মোহনবাগানের এগেইনস্টে, এবং পারফেক্ট নাম্বার 10 কিন্তু তিনি হতে পারেন। এই অ্যাটাকিং মিডফিল্ডার প্রচণ্ড পরিমাণে হোল্ড করে বল সাপ্লাই করতে পারে, যেমন আহমেদ জাহু যে ফুটবলটা খেলেন সেরকম। আর মোহনবাগানে একজন বল প্লেয়িং মিডিওর খুব দরকার, সেটা আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি। কারণ লাস্ট ম্যাচেও হুগো বুমোস এর থেকেও নিচে নেমে ফুটবল খেলছিল দিমিত্রি, কারণ প্রপার অ্যাটাকটা বা প্রপার সাপ্লাই লাইনটা মোহনবাগান স্ট্রাইকারদের জন্য তৈরি হচ্ছিল না। তো সেই জায়গাটা পূরণ করতেই কিন্তু এই রবিনোকে টার্গেট করেছে মোহনবাগান। ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডিওর সঙ্গে বসুন্ধরা কিংসের কিন্তু চুক্তি আছে 2024 আগস্ট 31 তারিখ অবধি, এবং এই প্লেয়ারটিকে মোহনবাগান শোনা যাচ্ছে অফার করেছে যে লোন ট্রান্সফার আনতে চলেছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, এবং তারপরে পার্মানেন্ট ডিলে তারা যাবে। তবে সময় দেখে তিনি যদি সেটেল হতে পারেন, তবে আমার মনে হয় যে বসুন্ধরা কিংস কতটা মোহনবাগানের জন্য প্লেয়ারকে ছাড়বে সে বিষয়েও কিন্তু একটা সংশয় রয়েছে।
তবে মোহনবাগান সবসময় একটা প্লেয়ারকে আনার জন্য মানে যতটা পরিমাণ যাওয়ার ততটা পরিমাণ যায় এবং এই প্লেয়ারটার পেছনেও যাবে। তবে বাকিটা কথা বসুন্ধরা কিংসকে তারা কতটা পরিমাণ বা বসুন্ধরা ম্যানেজমেন্টকে তারা কতটা পরিমাণ কনভিন্স করতে পারে এই প্লেয়ারটাকে আনার ক্ষেত্রে, এবং যদি আসে এই প্লেয়ারটা অবভিয়াসলি দারুণ একটা গেম দেবে মোহনবাগান মাঝ মাঠে। তবে সব কিছু এখন সময় এবং বসুন্ধরা ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে, কারণ টাকার অঙ্কে মোহনবাগান পিছিয়ে আসবে এটা একদমই নয়, কারণ এর থেকে অনেক দামি প্লেয়ারদের এনেছে যারা এই মুহূর্তে আইএসএলে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ, তবুও তাদের টাকা দিয়ে এনেছে। তো ওই জায়গাটা মেরামতির জন্য এই প্লেয়ারটাকে আনলে আশা করছি যাদের টাকা দিয়ে বিশ্বকাপার বা ইউরো কাপার হিসাবে এনেছে তারা ভাই গোল পাবে, কারণ এই প্লেয়ারটা যে লেভেলের বল বানিয়ে দেয় সেখান থেকে গোল যদি না করতে পারে তাহলে জেসন কামিন্স বা সাদিকু তাদের দ্বিতীয় দিনই বাড়ি পাঠানো উচিত হবে। তো দেখা যাক, এই প্লেয়ারটার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে মোহনবাগান মাঝ মাঠের। তো এতটাই আপডেট এই প্লেয়ারদের সম্পর্কে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।